নমস্কার, আজ আমি শুরু করবো সপ্তম শ্রেণীর বসে দেখি 22-2 অঙ্ক। তো কি আছে অঙ্কটা আমি একবার দেখে নিই। এর বলেছে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি, অর্থাৎ সমীকরণ গঠন করতে হবে। কি দেওয়া আছে কখন আমরা এর অঙ্কটা আছে, আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তো এই বক্তব্যটাকে একটা সমীকরণের আকারে আমাকে দেখাতে হবে। তাহলে কি হবে, সমীকরণ গঠন করতে হলে প্রথমে একটা আননোন সংখ্যা বা আননোন ভেরিয়েবলকে আমাকে এক্স ধরে নিতে হয়, ঠিক আছে। তারপর সেটার উপরে যা কিছু ক্যালকুলেশন করতে হবে সেটা সমীকরণ আকারে দেখাবো। তো প্রথমে আমার মার্বেলের 7 গুণ মার্বেল আছে প্রতিমার কাছে। তাহলে ধরি আমার কাছে মার্বেল আছে এক্সটি। তাহলে ধরি প্রথমে আমরা লিখব একের দাগে এই অঙ্ক আছে। ধরি আমার কাছে মার্বেল আছে এক্সটি। এরপর আছে প্রতিমার কাছে মার্বেল আছে আমার মার্বেলের 7 গুণ। তাহলে প্রতিমার কাছে কত মার্বেল আছে, তাহলে অতএব প্রতিমার কাছে মার্বেল আছে এক্স এর 7 গুণ, মানে x গুণ 7 সমান 7xt। এরপরে আমার প্রতিমার কাছে মার্বেলের সংখ্যা হচ্ছে 42টি। তাহলে প্রতিমার কাছে মার্বেলের সংখ্যা কত, 7x, অর্থাৎ 7x মানে 42টি। অর্থাৎ সমীকরণটি হবে তো এই হলো সমীকরণ 7x সমান 42। আমরা x এর মান বের করলে মার্বেলের সংখ্যা আমার কাছে কত, প্রতিমার কাছে কত পেয়ে যাবো। তো এখানে সমীকরণটা শুধুমাত্র কত রয়েছে, সমাধান করার দরকার নেই, শুধুমাত্র জাস্ট সমীকরণটা। 2 নম্বরটা কি আছে, মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে ধরি মিলনবাবুর ছেলের বর্তমান বয়স x বছর। তাহলে মিলনবাবুর বয়স হবে x এর 4 গুণ, অর্থাৎ 4x বছর। এই নম্বর আছে ধরি মিলনবাবুর ছেলের বর্তমান বয়স x বছর। তাহলে মিলনবাবুর বর্তমান বয়স কত হবে, x এর 4 গুণ। অতএব মিলনবাবুর বর্তমান বয়স x গুণিত 4 সমান 4x বছর। এরপর বলা হয়েছে 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে 5 বছর পর মিলনবাবুর বয়সে 5 বাড়বে আর তার ছেলের বয়সে 5 বাড়বে। এমন তো নয় যে একজন বাড়বে একজন একই রইল, না, দুজনেরই বাড়বে 5 বছর পরে। তাহলে সমীকরণটি কি হবে, এটা হলো মিলনবাবুর বর্তমান বয়স 4x, আর এটা মিলনবাবুর ছেলের বয়স বর্তমান x বছর। ওকে, তো 5 বছর পর মিলনবাবুর 5 বছর বাড়বে আর তার ছেলেরও 5 বছর বাড়বে। তাহলে এই যে এখন বয়সগুলো পাচ্ছি আমরা, এটা 5 বছর পরে মিলনবাবুর বয়স, এটা হচ্ছে তার ছেলের বয়স। তখন তার মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। অর্থাৎ সেই সময় তার ছেলের বয়সকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে উত্তরটা মিলনবাবুর বয়সের সমান হয়ে যাবে। অর্থাৎ 4x + 5 = x + 5 × 3। মিলনবাবুর ছেলেকে 3 গুণ করলে মিলনবাবুর সমান হবে। তো এই হলো সমীকরণ। বলা হয়েছে 187 টাকা আমি দুলাল ও জাহিরের মধ্যে এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। তাহলে প্রথমে ধরি আমি কত টাকা পেলাম, ধরি আমি পেলাম x টাকা, ধরি আমি পেলাম x টাকা। এরপরে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, তাহলে দুলাল কত পেল, তাহলে দুলাল পেল আমার চাইতে 5 টাকা কম, মানে আমি পেলাম x টাকা, তার চেয়ে 5 টাকা কম, -5 করে দিলাম। আর জাহির পেল কত, জাহির পেল আমার দ্বিগুণ, মানে আমি পেয়েছি x টাকা গুণিত 2 সমান 2x টাকা। এরপরে সমীকরণটা কি করব না, সমীকরণটা হচ্ছে আমাদের তিনজনের প্রাপ্ত টাকার পরিমাণ মোট কত, মোট 187 টাকা। তাহলে এই তিনজন টাকা যোগ করলে 187 পেয়ে যাব। অর্থাৎ সমীকরণটি হবে
প্লাস গোলাপ পেল x মাইনাস 5 টাকা প্লাস জাহির পেল 2x টাকা। এই তিনজনের মোট টাকার পরিমাণ হচ্ছে 187 টাকা। এই হলো সমীকরণ। এরপর ডি এর অঙ্কটা আছে আমাদের গ্রামের 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তাহলে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 কম। তাহলে ধরি আমাদের গ্রামে স্বাক্ষরের সংখ্যা, ডি এর অঙ্কটা ধরি স্বাক্ষরের সংখ্যা x জন, তাহলে অক্ষরহীনের সংখ্যা হচ্ছে 1871 কম। তাহলে অক্ষরহীনের সংখ্যা যেহেতু স্বাক্ষরের চেয়ে সংখ্যাটা কম আছে তাই আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ x মাইনাস 1871 এতজন। এ বলছে যে গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 3895 জন। তাহলে স্বাক্ষর আর অক্ষরহীন এই দুই ক্যাটাগরি মিলেই তো মোট সংখ্যা। তাহলে সমীকরণটি হবে স্বাক্ষরের সংখ্যা x আর অক্ষরহীনের সংখ্যা 1871 মাইনাস করলে যা হয়, অর্থাৎ এই দুটো যোগফল হবে 3895। নিয়ম আছে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2.25 অংশ হয়। কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে, তাহলে ধরি সংখ্যাটা x, ধরি সংখ্যাটি x, তাহলে সমীকরণটি কি হবে? সমীকরণটি হবে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে, অর্থাৎ আমি সংখ্যাটা ধরছি x, তাহলে x কে 12 দিয়ে গুণ করলাম, x গুণিত 12, তার থেকে 48 বিয়োগ করলে, এখান থেকে -48 বিয়োগ করলাম। তাহলে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তার থেকে 48 বিয়োগ করলে যেটা এটার রেজাল্ট আসবে সেইটা হচ্ছে মূল সংখ্যাটির 2.25 অংশ। তাহলে মূল সংখ্যাটা বলতে x, তাহলে এই রেজাল্টটা হচ্ছে মূল সংখ্যা x গুণিত 2.25 অংশের সমান, অর্থাৎ এই বিয়োগফলের অংশটা সমান x গুণিত 2.25। এফেক্ট আছে সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 অংশ আপেল, 2/7 অংশ কমলালেবু এবং অবশিষ্ট 160টি নাশপাতি আছে। তো এটা একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমি প্রথমে ধরলাম, ধরি সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের সংখ্যা xটি, ধরি মোট ফলের সংখ্যা xটি। তাহলে আপেল আছে কত? 1/3 অংশ। আপেল আছে x গুণিত 1/3 সমান x/3টি। কমলালেবু আছে x গুণিত 2/7 সমান 2x/7টি। আর নাশপাতি আছে 160টি। তাহলে সমীকরণটি হবে আমি যদি আপেল, কমলালেবু এবং নাশপাতি যোগ করি, মানে x/3 প্লাস 2x/7 প্লাস আরো 160টি নাশপাতি, তাহলে এটা হচ্ছে আপেলের সংখ্যা, এটা কমলালেবুর সংখ্যা এবং এটা নাশপাতির সংখ্যা। এই তিন রকমের ফল মিলিয়ে মোট ফল xটি আছে। তাহলে এই তিনটে যোগফল x এর সমান হয় কিনা, অর্থাৎ x সমান এই তিনটে ফলের সমষ্টি। x হচ্ছে মোট ফলের সংখ্যা, এই তিনটে সংখ্যা ফলের সংখ্যা আর এই মোট ফলের সংখ্যা উভয় দিকে সমান সমান। এরপর জি এর অঙ্কটা আছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5। একক স্থানীয় সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে আমরা সংখ্যাগুলো কিভাবে তৈরি করি? জি এর অঙ্কটা আমরা ছোটবেলায় শিখলাম যে কোনো সংখ্যা তৈরি করার সময় নিশ্চয়ই একক, দশক, শতক এইভাবে সংখ্যা তৈরি করতাম। অর্থাৎ আমি এখানে লিখি 5, 3, 7।
তো এই সংখ্যাটাকে আমরা বলবো 537। তো এই সংখ্যাটা তৈরি হয়েছে কি হবে না, এই সংখ্যাটা তৈরি হয়েছে এখানে বলছে এটা 500। 500 মানে কি, 5 এর সঙ্গে আমার গণিত 100 আছে, তবে এটা 500। 3 এর সঙ্গে গণিত 10 আছে মানে 30, আর 7 এর সঙ্গে গণিত 1 আছে মানে 7। এই তিনটে সংখ্যা যোগ করে 500 প্লাস 3 প্লাস 7 মানে 537 সংখ্যাটা পেয়েছি। তাহলে এক গণিত এককের অঙ্ক যুক্ত 10 গণিত 10 অঙ্ক যুক্ত 100 গণিত 100 অঙ্ক, এইভাবে গুণ করে তারপর যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে সংখ্যাটা। তো ঠিক এইরকমই একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা 3 অঙ্ক দেখাচ্ছি, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ একক আর দশক থাকবে, শতকরা থাকবে না। ঠিক আছে, শতকরা বাদ দিলাম। তাহলে একক আর দশক এই দুটো সংখ্যা মিলিয়ে 2 অঙ্কের সংখ্যা হয়। এখানে 37 মানে কি 30 প্লাস 7, 3 গুণিত 10, 3 এর সঙ্গে 10 এর গুণ আছে প্লাস 7 এর সঙ্গে 1 গুণ আছে, 30 প্লাস 7 এটা 30 হবে, 30 প্লাস 7 সমান 37। তো ঠিক এরকম একটা সংখ্যা আছে, আমি একটা 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 5, তার সংখ্যাটি কত হবে? একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক 5। তাহলে আমার এখানে কি হবে? 5 গণিত 10 যুক্ত x গণিত 1, এই দুটো 5 × 50 প্লাস x একে x, তো সংখ্যাটা হলো 50 প্লাস x। সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, একক স্থানীয় অঙ্কের কত আছে? x আছে। তাহলে সমীকরণটি হবে এই যে সংখ্যাটি পাওয়া গেল 50 প্লাস x, এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্কের 11 গুণ, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক আছে x, x এর 11 গুণ, অর্থাৎ 11 গুণিত x বা 50 প্লাস x সমান 11x। দীপ্তাক্ষ একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7 ও একক স্থানীয় অঙ্ক 0, সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে যে সংখ্যাটা দীপ্তাক্ষ লিখেছে সেই সংখ্যাটি হলো, দীপ্তাক্ষ লেখা সংখ্যাটি হবে, দীপ্তাক্ষ লেখা সংখ্যাটি হলো শতকের অঙ্ক y। তাহলে আমরা জানি শতকের অঙ্ক 100 গণিত y প্লাস 10 গণিত দশকের অঙ্ক হচ্ছে 7 প্লাস 1 গণিত 0, একক অঙ্ক গণিত 1। তাহলে 100y প্লাস 70 প্লাস 0 সমান 100y প্লাস 70, এইটা হলো দীপ্তাক্ষ লেখা সংখ্যাটা। এরপরে এই সংখ্যা হচ্ছে শতক স্থানীয় অঙ্কের 114 গুণ, শতক স্থানীয় অঙ্ক কোনটা? y টা। তাহলে সমীকরণটি হবে y প্লাস 70 সমান শতক স্থানীয় অঙ্কের 114 গুণ, শতক স্থানীয় অঙ্ক y গণিত 114 বা 100y প্লাস 70 ইকুয়াল টু 114y। তো এই পর্যন্ত অঙ্ক ছিল আজকে, এই অবধি 22 জন 2 অনুশীলনী অঙ্কগুলো আজকে কমপ্লিট করা হলো। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি